শীঘ্রই দেশে ফিরছেন সাকিব আল হাসান। সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এছাড়াও দলের ডাক পেয়েছেন মুশফিকুর রহিম। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিবু। সাকিব মুশফিকের সঙ্গে মুমিনুল হকের মতো অভিজ্ঞদের নিয়ে সাজানো দল নিয়ে পাকিস্তানের মাঠে ভালো করার আশা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, আমরা এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মুমিনুল ও সাকিবের মধ্যে 216টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের মধ্যে 350-এর বেশি টেস্ট উইকেট আছে। দুই টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন ও লিটন দাস রানে ফিরবেন, এ আশাও গাজী আশরাফ হোসেনের। তার কথা, শান্ত, লিটন ও অন্য ব্যাটসম্যানরা ভালো করবে। পাকিস্তানের বিপক্ষে দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে, এ আশা করছি। আমরা একটা দলগত পারফরমেন্স প্রত্যাশা করছি। বোলিং বিভাগে বড় চমক তাসকিনের দলে ফেরা। গত বছর আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা তাসকিন গত বছর বিপিএলের সময় নিজেকে কিছুদিনের জন্য টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। কাদের চোটের সঙ্গে লড়াই করা এই পেসার টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যে কারণে বাংলাদেশ গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের দলে ছিলেন না। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন।